জলাবদ্ধতার দুর্ভোগ কাটতে না কাটতেই ফুটপাতে সংকুচিত রাস্তা, ভোগান্তিতে মুসলিমনগরবাসী। এটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও ব্রিজ থেকে মুসলিমনগর KM উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই এই এলাকায় হাঁটুর উপরে পানি জমে থাকত। বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো হাজারো পথচারী, শিক্ষার্থী, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যা নিয়ে ZTV অনলাইন একাধিকবার সরেজমিনে প্রতিবেদন ও লাইভ সম্প্রচার করেছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের কাজ শুরু করে। বর্তমানে সেই কাজ চলমান থাকলেও এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে কাজের অগ্রগতিতে নতুন একটি সমস্যার সামনে এসেছে। বিভিন্ন স্থানে DPDCর বিদ্যুতের খুঁটি এখনও অপসারণ না করায় ড্রেন নির্মাণের কাজ আটকে রয়েছে। ফলে অনেক স্থানে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে যেভাবে ফুটপাত নির্মাণ করা হয়েছে তাতে মূল সড়কের প্রশস্ততা অনেকটাই কমে গেছে। মাঝখানে যানবাহন ও মানুষ চলাচলের জন্য খুব অল্প জায়গা অবশিষ্ট রয়েছে। এই সড়কের খুব কাছেই রয়েছে বিসিক শিল্পনগরী। প্রতিদিন হাজার হাজার শ্রমিক এই পথ ব্যবহার করেন। ছুটির সময় একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ চলাচল করায় সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরাও পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার সমস্যা সমাধানের উদ্যোগে তারা স্বাগত জানালেও রাস্তার প্রশস্ততা কমিয়ে ফুটপাত নির্মাণের কারণে নতুন করে জনদুর্ভোগ তৈরি হয়েছে। তারা মনে করেন পরিকল্পিতভাবে কাজ না হলে ভবিষ্যতে এই সড়কে চলাচল আরও কঠিন হয়ে পড়বে। স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তর, সড়ক নির্মাণ কর্তৃপক্ষ এবং ফুটপাত ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তর করে ড্রেনের কাজ সম্পন্ন করতে হবে এবং রাস্তার স্বাভাবিক প্রশস্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এখন দেখার বিষয়, এই ভিডিও প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত বিষয়টি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। ক্যামেরায় স্বপ্নিল সোহান, ZTV অনলাইন, নারায়ণগঞ্জ।